أما بعد قال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। সেই উম্মতের দায়িত্ব হিসেবে এবং আখিরাতে অপরুক্ত নিয়ামত পাওয়ার আশায় আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম প্রেরণ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আজকে শুধু একটি বিষয়ে কথা বলব। যেহেতু আমাদের সমাজে বা আমাদের আজকের এই সময়ে আমরা অনেক দিন থেকে একটি সমস্যার মধ্যে পড়ে আছি, সেটা হলো আমাদের বৃষ্টি হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, একটা আমল দিয়ে দিয়েছেন। যদি আমরা এই আমলটা করি ইনশাআল্লাহ বৃষ্টি হবে, বলো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরার মধ্যে একই কথা বলেছেন। সূরা হুদের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন, সূরা নূহের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন কি আমল করলে আমাদের বৃষ্টি হবে। আজকে শুধু এই আমলটা নিয়ে কথা বলবো, আমি আর বেশি কথা বলবো না। আমাদের সব কিছুর সময় নির্ধারিত যেহেতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাউলু ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু বৃষ্টি দিবে এই আমল এরকম না, আরও অনেক কিছু দিবেন। তো আমাদের যেহেতু বৃষ্টির সমস্যা, আমরা এই নিয়মটা আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আপনার জাতিকে বলে দিন, ইস্তাগফিরু, ইস্তিগফার করো আল্লাহ তাআলার কাছে, রব্বাকুম, তোমাদের প্রভুর কাছে তোমরা কি করো, ইস্তিগফার করো। সুম্মা তুবু ইলাইহি, গুনাহ করেছেন, গুনাহ আমরা করেছি, ইস্তিগফার করো। ওয়া তুবু, এবং আল্লাহ তাআলা
তওবা করো, বলে যে ওয়াতুবু, তওবা করো। তাহলে আমরা যদি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আজকে আমরা এই আমলটুকু করব বৃষ্টি হওয়া পর্যন্ত। হাঁটতে, চলতে, উঠতে, বসতে এই আমলটুকু আমরা জারি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ইস্তেগফার করো প্রভু এবং তওবা করো, তাহলে ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিদরার মানে হলো একেবারে ভালোভাবে বৃষ্টি হওয়া, জমিন খালি না থাকা, টক্কা একটু হবে এরকম না। তাহলে আমরা যদি এই আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার এবং তওবা করি, আল্লাহ তাআলা বলতেছেন আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে। শুধু এখানে শেষ না, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তিটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবে, তোমরা কেউ দুর্বল থাকবে না, তোমাদের উপরে তোমাদের শক্তিটাকে বৃদ্ধি করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদে আমাদেরকে একটি নির্দেশ দিয়েছেন, যে নির্দেশের কারণে আমাদের শক্তি বৃদ্ধি পাবে, আমাদের বৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা আরও কিছু ফাজাইল বর্ণনা করেছেন। ইস্তেগফার করলে যে শুধু বৃষ্টি হবে এমন না, শুধু শক্তি বৃদ্ধি পাবে এমন না, আল্লাহ তাআলা আরও কিছু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভু কি করো? ক্ষমা প্রার্থনা করো, প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিজের পাপ, যে পাপ আমরা করেছি, যে গুনাহ করেছি, এই গুনাহের আমরা ক্ষমা প্রার্থনা করবো। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা বলেন সর্বোচ্চ পর্যায়ের ক্ষমাশীল। যত বড় গুনাহ হবে কোনো সমস্যা নাই, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু আল্লাহ তাআলার কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন আনা গাফিরুজ যামবি কাবিলুত তাওবা, আমি তওবা কবুলকারী, আমি তোমার ক্ষমাশীল, আমি তওবা কবুলকারী। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি জালেম হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গাফির, আমি আল্লাহ কি গাফির। এটা একটু কম গুনাহ। আর আমরা যদি জুলুম হই, আরও বেশি গুনাহগার হই, আরও বেশি জুলুমকারী হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ গফুর, তোমাকে ক্ষমা করে দেব। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আসমান পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি যদি জীবনে এত বেশি গুনাহ করেছো, তোমার কাছে মনে হয়েছে এই পৃথিবীর জমিনে আমার চেয়ে বড় গুনাহগার নাই, এরকম যদি তুমি মনে করে থাকো, তুমি যদি মনে করো নিজেকে আমি এত বেশি জুলুম করেছি নিজের উপরে, আমি হলাম জাল্লাম, আমার চেয়ে বেশি গুনাহগার কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কোনো টেনশন না, আমি আল্লাহ গফফার, আমি সর্বোচ্চ ব্যক্তিকে। যে আমাদের হাদিসে আমরা পাই, সেটা বুখারী মুসলিমে আসছে, মিশকাতেও আছে, যে বনী ইসরাইল এক ব্যক্তি ৯৯টা হত্যা করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য গিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা গফফার, আমার আসমান পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ গাফফার, যত গুনাহ করবে আমি আল্লাহ গাফফার ক্ষমা করে দেব। শুধু এখানে শেষ নয়, ক্ষমা করে শেষ নয়, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করা হবে, এমন কোনো জমিন আর খালি থাকবে না। আজকে আমাদের বৃষ্টির অভাব, আজকে আমরা বারবার বৃষ্টি চাইতেছি কিন্তু বৃষ্টি পাচ্ছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেসক্রিপশন দেওয়া আছে, ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে তোমরা বৃষ্টি বর্ষিত হবে ইনশাআল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন যারা ইস্তেগফার করবে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, আর আল্লাহ তাআলা তার ধন সম্পদকে বাড়িয়ে দেবেন। বলেন ওয়া বানিন, আমওয়াল এবং বানিন, সম্পদ এবং সন্তানের পরিবারও আল্লাহ তাআলা বরকত দান করবেন, সম্পদেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে পাইলাম আমাদের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন ইস্তেগফারের কারণে, আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করবেন 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন আমি ক্ষমা করে দেব।
4 নম্বর হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, আমাদের সম্পদটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, এবং ওয়াবানিন, আমাদের সন্তানের মধ্যে, আমাদের সন্তানের মধ্যেও আমাদের কি করবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ তাআলা আমাদের বাগান বাগিচা দিয়ে আমাদের ফসলগুলোকে ভরপুর করে দেবেন। বলরা সুবহানাল্লাহ, আমাদের ফসলগুলোকে বরকত দান করবে, আমাদের প্রত্যেক জায়গায় সুন্দর সুন্দর ফসল উৎপাদিত হবে, ফুল উৎপাদিত হবে। ওয়াজআল লাকুম মানহারা, যে নদী নালাগুলো শুকিয়ে গেছে, যে পুকুর নালাগুলো শুকিয়ে গেছে, ইস্তেগফারের কারণে এই নদী নালাগুলো আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন, পুকুরগুলোকে ভরপুর করে দেবেন। আমাদের কলে পানি উঠছে না, এখন এই সময়ের মধ্যে আমাদের 1 নম্বর কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুধু একটাই কাজ করব, সেটা হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 7টা কথা, 7টা উপকারের কথা বলা হয়েছে। আমার হলো কয়টা? একটা। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বললেন যে আমার কোনো ছেলে মেয়ে হচ্ছে না। তিনি বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন বলতেছে আমার ছেলে কথা শুনছে না, তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বলছেন আমার মেয়ে কথা শোনে না, তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন বললেন আমার ফসল ভালো হচ্ছে না, তিনি বলতেছেন ইস্তেগফার করো। এভাবে ওই দিন যতজন লোক যত সমস্যা নিয়ে এসেছে, তাবি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেগফার করো। তখন ওনার সাথে যে ছিলেন তিনি বললেন যে হুজুর, আজকে আপনি যত সমস্যা নিয়ে আসছে সকল সমস্যা আপনি সমাধান তো একটাই দিলেন, সেটা হলো ইস্তেগফার করো। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কি আল্লাহ তাআলার কোরআন আয়াত তুমি পড়ো না? তুমি কি দেখো না আমাদের যত সমস্যা আছে সব সমাধান হবে আল্লাহ তাআলার কাছে রুজু করা, তার কাছে চাওয়া, তার কাছে ক্ষমা চাওয়া। আমাদের গুনাহের কারণে হতে পারে, আমাদের পরীক্ষার কারণে হতে পারে, সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহ তাআলার কাছে রুজু করি, আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এভাবে অকাতরে দিতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকের সমাজে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির জন্য আমাদের 1 নম্বর একটাই কারণ, একটাই সমাধান, যেটা কোরআন আমাদেরকে দিয়েছে, সেটা হলো আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সহিহ বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার ইস্তেগফার করতেন। সহিহ মুসলিমে আসছে রাসূলুল্লাহ কমপক্ষে দৈনিক 100 বার দুরূদ ইস্তেগফার করতেন। আমি আর আপনি কয়বার পড়ি? তা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আসবে কোত্থেকে? যেখানে রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, রাসূলুল্লাহর গুনার কল্পনাও করা যাবে না, তিনি মাসুম। তিনি আমাদেরকে শিক্ষার জন্য এভাবে ইস্তেগফার প্রতিদিন করেছেন, আর আমরা একদিনে পড়ি না, আমরা একবার পড়ি না। আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বৃষ্টি হওয়া পর্যন্ত, আমার সমস্যার সমাধান হওয়া পর্যন্ত, যে কোনো সমস্যা প্রেসক্রিপশন একটাই, সেটা হলো আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাইব, তখন আল্লাহ তাআলা আমাকে সমাধান দিয়ে দেবেন। মিশকাত শরীফে আসছে এবং সুনান বাইহাকিতে হাদিসখানা এসেছে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অনেক মা বাবা এরকম প্রশ্ন করবেন আল্লাহ তাআলার কাছে যে আমি তো দুনিয়াতে এত আমল করি নাই, তাহলে আমার এই আমলগুলো কোত্থেকে আসছে, এই আমল এত আমল আমার কোত্থেকে আসছে? তখন ফেরেশতারা ডাক দিয়ে তাকে বলবে যে এই আমলগুলো তোমার সন্তানের ইস্তেগফার, সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দেন। এভাবে বলছে বলছে, আর এই বলার কারণে প্রতিটা ইস্তেগফারের বদৌলতে আমার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা সন্তান জীবিত আছি, যেরকম আমাদের সন্তান কেউ কথা শোনে না, আমি বলবো আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমার সন্তানটা কথা শোনে না, আমার মনে হয় কোনো কুসুরি আছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনি ইস্তেগফার করতে থাকবেন, আপনার সন্তান আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে আপনার কথা শুনছে না, আপনি ইস্তেগফার করতে থাকুন। আপনার ফসল হচ্ছে না, পোকা পাপড়া নষ্ট করে দিচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকুন। কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যারা ইস্তেগফার করবে তাদের বাগানগুলোকে, তাদের ফসলি জমিগুলোকে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন ফসল দ্বারা। তাহলে আপনি ওই আপনার রাস্তা, আপনার সে ক্ষেতের পাশে গিয়ে ইস্তেগফার করতে থাকুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনি সাহায্য করুন, আপনি ইস্তেগফার করতে থাকুন। আপনি হাঁটতেছেন, আমি হাঁটতেছি, আমি চলতেছি, আমি মনে মনে ইস্তেগফার করতে থাকি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা এভাবে চাইলে আপনি আর আমি প্রত্যেক নামাজের পরে কিছু কিছু ইস্তেগফার করতে পারি। কমপক্ষে আপনি আর আমি 10 বার যদি ইস্তেগফার করি, আপনি আর আমি যদি কমপক্ষে প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়ি, আমাদের 50 বার হয়ে যাবে। আপনি আর আমি চাইলে এটা পারি, আমি আর আপনি চাই না, আমরা চাই না, এজন্য সমস্যা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইস্তেগফার পড়ে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে এই শব্দটা, এই দোয়াটা করতে থাকে, আল্লাহ তাআলা তাকে 99টা রোগের শাফা দান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কমপক্ষে কয়টা রোগের? আপনি এমন একটা অসুখ হয়েছে, না পান ডাক্তার, কোনো পরীক্ষা কেউ ধরতে পারে না, আপনি ইস্তেগফার করতে থাকুন। আপনার শারীরিক সমস্যা, আপনি ইস্তেগফার করতে থাকুন, আমি ইস্তেগফার করতে থাকি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কেউ যদি পড়ে, কমপক্ষে 99টা রোগের শাফা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে যাবে। বলো না সুবহানাল্লাহ। তা আমরা ভাই, আমরা চেষ্টা করি না। আমার অনেক মুরব্বীরা আছেন, আমার অনেক সমবয়সীরা আছেন, আমরা কোনো অসুস্থতা দেখা দিলে আমরা সর্বপ্রথম চিন্তা করি কোন ডাক্তারে দেখাইতে হইব, কি চর্মরোগ দেখাইতে হইব না কি দেখাইতে হইব, এগুলো আমরা চিন্তা করতে, এগুলো আমরা ফিকির করতে থাকি। কিন্তু আসল যে ফিকির করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, আমরা সেটা করি না। আমরা সেটা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত অসংখ্য নিয়ামত দেওয়া আছে, বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, আমাদের এই আজকের এই বৃষ্টির এই খরার সময় যেন আমরা এই আমলটা জারি করতে পারি। সকলে যেন আমরা ইস্তেগফার করে আমাদের দুনিয়ার এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। রাষ্ট্রীয় বিপদ বলেন, সামাজিক বিপদ বলেন, পারিবারিক বিপদ বলেন, সকল বিপদের একটাই সমাধান, সেটা হলো 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আর আমি ক্ষমা চাইতে হবে। এভাবে আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি আপনার শারীরিক কোনো সমস্যা দেখা দেয়, আপনি আরেকটু বাড়িয়ে করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা এতটুকু পড়লে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু এতটুকু পড়লে হবে, যেটা আমরা হাদিসে পাই, এতটুকু পড়লে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার স্কিনের সমস্যা হোক, আপনার বডিতে সমস্যা হোক, আপনার পরিবারের সমস্যা হোক, অসুস্থতা যেখানে হোক, আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়লেই হবে। তা আমরা ইনশাআল্লাহ হাঁটতে চলতে উঠতে সব অবস্থায় এতটুকু করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমস্যার সমাধান ইস্তেগফার করার মতো আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সুরতা দেখুন।